রেডি হয়ে গেছি, এখন বেরোবো, ঘুরতে যাচ্ছি জয়পুরের যে কেলাগুলো আছে সেগুলোতে সমস্ত যাব। রেডি হয়ে বেরিয়ে গেছিলাম জয়পুর ঘুরতে, ওখানকার সমস্ত সাইট সিন করতে। তো এই যে রাজ মন্দির, এটা হচ্ছে ওখানকার সিনেমা হল। এর পাশ দিয়ে যে রাস্তাটা, সেই দিক দিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম। গাড়ি আমাদের আগের থেকেই বলা ছিল, তো গাড়ি করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম অন্যান্য জায়গায় ঘোরার জন্য। তো এই পিঙ্ক সিটি জয়পুর যেটা তৈরি করেছেন সওয়াই জয় সিং, তার স্ট্যাচুর পাশ দিয়ে কিন্তু চলে গেছিলাম। এদিকে রয়েছে মতি ডুংরি ফোর্ট, এই ফোর্টটার পাশ দিয়ে কিন্তু আমরা যাচ্ছিলাম কি মন্দিরের জন্য। এখানে সব রাজস্থানী পোশাক পরে সবাই ফটো টটো তুলছে। আমরা এখন যাচ্ছি বিড়লা মন্দিরের দিকে। আজকে আমাদের জয়পুর ভ্রমণের প্রথম স্থান হচ্ছে কিন্তু এই বিড়লা মন্দির। আমরা চলে এসেছি বিড়লা মন্দিরে, এবার মন্দিরের ভিতরে যাব। এখানে চারপাশে প্রচুর বোগেনভিলিয়ার গাছ আছে। আসার সময়ও কালকে দেখেছি, আজকেও এখানে রয়েছে পুরো চারপাশে জুড়ে। এটা লক্ষ্মী নারায়ণ মন্দির, পুরোটাই মার্বেল পাথর দিয়ে তৈরি। বিড়লা মন্দিরের ভেতরটা সুন্দর মার্বেলের কাজ ছিল, দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আমরা সকাল সকাল গেছিলাম, এই সময় কিন্তু ভিড়টা অনেকটাই কম ছিল। আমাদের পরপর অনেকগুলো জায়গায় যাওয়ার ছিল। প্রথমে কিন্তু আমরা শুরু করেছিলাম এই দিনটা বিড়লা মন্দির দিয়ে। অনেকগুলো বিড়লা মন্দির আছে, তার মধ্যে জয়পুরের এই বিড়লা মন্দিরটি 1988 সালে বিড়লা ফাউন্ডেশন কর্তৃক নির্মিত হয়েছে। মতিডুংরি পাহাড়ের ওপরে যে মতিডুংরি ফোর্টটা রয়েছে, ওখানে কিন্তু একটা গণেশের মন্দির রয়েছে। সেই গণেশের মূর্তিটা কিন্তু প্রায় 500 বছরের পুরনো, আর এটা এনেছিল কিন্তু গুজরাট থেকে জয়রাম পালিওয়াল। তার রক্ষণাবেক্ষণে কিন্তু এই মন্দিরটা স্থাপিত হয়েছে। প্রতি বুধবার করে কিন্তু এখানে পুজো অর্চনা করা হয় এবং এখানে এক ধরনের মেলাও বসে। এই ওপরে যে ফোর্টটা রয়েছে, এটাতে একমাত্র শিবরাত্রির দিনই সাধারণ মানুষরা যেতে পারে, অন্যান্য দিন কিন্তু যেতে পারে না। তাই জন্য ফোর্টটা বন্ধই থাকে অন্য সময়। আর এই নিচটাতেই রয়েছে এই বিড়লা মন্দিরটা, যেখানে আমরা এখন এসেছি। এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে, টিকিট কাউন্টার কিছু নেই। জয়পুরের এই বিড়লা মন্দিরটি সকাল 6টা থেকে দুপুর 12টা, আবার দুপুর 3টে থেকে সন্ধে 9টা পর্যন্ত কিন্তু খোলা থাকে। বাকি সময় কিন্তু এটি বন্ধ থাকে। সম্পূর্ণ সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি জয়পুরের এই বিড়লা মন্দিরটিতে লক্ষ্মী এবং নারায়ণ কিন্তু প্রতিষ্ঠিত রয়েছে। বিড়লা মন্দিরটা এতটাই সুন্দর লাগছিল যে ওখান থেকে আসতে মনই চাইছিল না। তার মধ্যে বোগেনভিলিয়ার বাগানে খুবই ভালো লাগছিল। এবার আমরা অন্য জায়গায় যাব, দেখা যাক এবার কোথায় যাই। আমাদের পরবর্তী গন্তব্য ছিল জয়পুরের অ্যালবার্ট মিউজিয়াম। আমরা চলে এসেছি অ্যালবার্ট মিউজিয়ামে। এখানে একদিনের জন্য টিকিটটা কাটছি 52 টাকা, না হলে কিন্তু অনেক বেশি অনেক সময় চার্জ করে। তো ওই 52 টাকা যেটা একদিনের টিকিট, সেটাই কিন্তু কাটবেন, নাহলে এক্সট্রা চার্জ নেবে, তো সেগুলোর দরকার নেই। এই অ্যালবার্ট মিউজিয়ামটা, এটা ডিজাইন করেছেন স্যামুয়েল সুইংস্টং জ্যাকব। এটা সবচেয়ে ওল্ড মিউজিয়াম এখানে। এবার আমরা ভিতরে যাব। আমরা অ্যালবার্ট মিউজিয়ামের ভিতরে প্রবেশ করেছি, অ্যালবার্ট হলে। এবার ভিতরে আরও ঢুকছি। এটা পার্সিয়ান গার্ডেন কার্পেট, কত সুন্দর কাজ করা। এটা একটা বুদ্ধের মূর্তি, নেপালের, পুরোটা পিতলের, সুন্দর লাগছে দেখতে। এটা সাতসুমা ভেস, এটা জাপানের একটা পটারি। অ্যালবার্ট হলটা কিন্তু ভীষণ বড় ছিল, 2টো ফ্লোর ছিল, আর অনেক অনেক কিছু জিনিসপত্র ছিল যেটা দেখার জন্য। বেশ হাতে অনেকটা সময় নিয়ে কিন্তু এই অ্যালবার্ট হলে যেতে হবে, না হলে কিন্তু সম্পূর্ণ কিছু দেখা যাবে না। তো আমরা অনেকটা সময় নিয়ে কিন্তু সবকিছু দেখছিলাম।
এদিকটাতে ছিল জাপানি বিভিন্ন টিপটের সেট, যেগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। তো এখন রয়েছি অ্যালবার্ট মিউজিয়ামে। তো মহারাজা মান সিং কিন্তু এটাকে টাউন হল বানাতে চেয়েছিলেন, কিন্তু মাধু সিং টু কিন্তু এটাকে মিউজিয়াম করেছেন। তো খুব সুন্দর রয়েছে মিউজিয়ামে, অনেক জিনিসপত্র রয়েছে, ঘুরে দেখতে বেশ খানিকটা সময়ও লাগবে। অ্যালবার্ট হলের নিচের তলায় যেমন সুন্দর সুন্দর জিনিস ছিল, তেমনি কিন্তু দোতলাও ছিল। তো আমরা নিচের তলাটা প্রথমে ঘুরে দেখছিলাম, তারপরে কিন্তু আমরা উপরের তলায় যাব। এটা পেশোয়ার পটারি, সুন্দর ডিজাইনগুলো, সমস্ত ডিজাইনগুলোই খুব সুন্দর। 1876 সালে 6 ফেব্রুয়ারি কিন্তু রাজা সপ্তম এডওয়ার্ড, যার নাম ছিল অ্যালবার্ট এডওয়ার্ড, তার নামেই কিন্তু এই অ্যালবার্ট মিউজিয়ামটার নামকরণ হয়েছিল। কারণ তিনি ওই সময় কিন্তু ওয়েলসের রাজপুত্র হিসাবে শহর পরিদর্শনের জন্য এসেছিলেন এবং এর ভিত্তিপ্রস্তরটা কিন্তু স্থাপন করেছিলেন। এরপরে পৌঁছে গেছিলাম সমস্ত ঢাল তলোয়ারের গ্যালারিতে। এখানে চারিপাশেই ছিল এরকম ঢাল তলোয়ার, তার মধ্যে এরকম একজন সেনা দাঁড়িয়েছিল, যেটাকে দেখে একেবারে জীবন্ত লাগছিল। ঢালের উপরে কিন্তু বিভিন্ন কাহিনী বর্ণিত রয়েছে, যেটা আমার বেশ ভালো লেগেছিল এখানে। এগুলো বোধহয় কোনো ঢাল, কিন্তু কি সুন্দর কাজ করা। প্রতিটাতে আমি কাছ থেকে একটু আপনাদের দেখাই। বিভিন্ন ধরনের বর্ণনা রয়েছে, যুদ্ধ হবে, বিভিন্ন বিভিন্ন কাহিনী বর্ণিত রয়েছে এখানে। এটা হলো রামায়ণ শিল। এই শিলটা কিন্তু রামায়ণের সমস্ত কাহিনীগুলো বর্ণিত রয়েছে খুব সুন্দরভাবে। এই যে সীতার অগ্নি পরীক্ষা, এটা মহাভারত শিল। এটাতে মহাভারতের বিভিন্ন কুরুক্ষেত্রের যুদ্ধ, বিভিন্ন ধরনের কাহিনী কিন্তু এটাতে বর্ণিত রয়েছে। এখানে রয়েছে জগন্নাথের মূর্তি। এই যে কাছে রিফ্লেকশনে ভালো যদিও বোঝা যাচ্ছে না। এই জগন্নাথ, বলরাম আর ওই যে সুভদ্রা। আমরা এবার ফার্স্ট ফ্লোরে চলে এসেছি, ওপরে যেটা নিচ থেকে দেখছিলাম। এখানেও সব বিভিন্ন তথ্যচিত্র রয়েছে, এবার একটু ঘুরে ঘুরে দেখি। এরপরে আমরা চলে গেছিলাম কয়েন গ্যালারিতে। সেখানে কিন্তু রাখা ছিল সমস্ত মুঘল কয়েন। এই জাদুঘরের প্রধান আকর্ষণ কিন্তু শিল্প এবং এই যে সূক্ষ্ম নিদর্শনগুলি যে সংগ্রহ করা হয়েছে, তার পিছনে কিন্তু মহারাজা সওয়াই রাম সিং দ্বিতীয়, মহারাজা সওয়াই মাধো সিং দ্বিতীয় এবং হেনরি জ্যাকবের যে দৃষ্টিভঙ্গি, অনুপ্রেরণা, প্রচেষ্টা, সেগুলো কিন্তু বিশেষভাবে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটি একটি মডেল ছিল, মহারাজা সওয়াই মাধব সিং টু এর সমাধিক্ষেত্রের একটা মডেল চিত্র ছিল। এদিকে ছিল মার্বেলের একটি দুর্গা মূর্তি, যেটি দেখতে কিন্তু ভীষণ সুন্দর ছিল। তার নিচে ছিল একটি কালী ঠাকুরের মূর্তি, এটাও কিন্তু খুব সুন্দর ছিল। এখানকার সমস্ত জিনিসগুলো কিন্তু ভীষণ ভীষণ সুন্দর ছিল। পরে দেখলাম সুন্দর মার্বেলের তৈরি প্লেট, আর নিচে ছিল কুইন ভিক্টোরিয়ার একটি মূর্তি। এদিকটাতে ছিল সমস্ত মিশরীয় মূর্তিগুলো, ইজিপ্টের বিভিন্ন মূর্তি। এত সুন্দর লাগছিল চারিপাশটা যে কি বলবো। এদিকে ছিল মিশরের একটি মমি রাখা। তো এই যে গ্যালারিটা, এই যে অ্যালবার্ট মিউজিয়ামটা, এটা কিন্তু অনেকটাই বড় এবং এত কিছু আছে যা দেখে শেষ করা যাবে না। অনেকটা সময় নিয়ে কিন্তু সমস্ত কিছু দেখতে হবে। আমরা বেরিয়ে এসছি অ্যালবার্ট হল থেকে বাইরেটা। এখানে পাপেট শোয়ের জন্য বলছিল, কিন্তু আর লোকজন নেই, তাই ওরা করছে না। সেই পাপেট শো দেখতে খুব ভালো লাগে, ছোটোবেলায় দেখতাম আমরা পুতুল নাচ। অ্যালবার্ট হলের সামনেই রয়েছে রামনিবাস গার্ডেন। এটি কিন্তু বেশ বড় একটি গার্ডেন। তো তার পাশের রাস্তা দিয়ে আমরা আবার চলেছিলাম আমাদের পরের গন্তব্যে।
এরপরে আমরা চলে গেছিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তো সেটি থাকবে কিন্তু পরবর্তী ভিডিওটিতে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইফ উইথ অর্পিতাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সকলে খুব ভালো থাকবেন।